বিসমিল্লাহির রহমানির রহিম। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ইতোমধ্যে আমরা সবাই অবগত হয়েছি যে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার্থিনী ছাত্রছাত্রীদের পরীক্ষার কাঙ্ক্ষিত ফল প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত ফলাফলে অনেকেই সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে, কেউ বা মধ্যম কোয়ালিটির রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে, আবার কেউ বা ফেল করেছে। যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবারও আমি জানাচ্ছি অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আর যারা ফেল করেছেন তাদেরকে আমি জানাচ্ছি আগামী দিনের জন্য, আগামী পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভালো ফলাফলের প্রত্যাশায় ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া। আজকে যারা এসএসসি পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে, কেউ বা জিপিএ 4 পেয়েছে, কেউ বা 3 পেয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন স্কোর নিয়ে এসএসসির রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন। আপনাদের মাঝে অনেক উৎসব মুখর একটা পরিবেশ বিদ্যমান রয়েছে, কারণ ছাত্র জীবনের প্রথম স্টেপে উত্তীর্ণ হয়ে অনেক আনন্দিত, সেই সাথে আমিও আপনাদের সাথে আনন্দিত। রেজাল্ট হয়েছে, ভালো ফলাফল অর্জন হয়েছে, আনন্দ করাটাই স্বাভাবিক। তবে ছাত্র জীবনে যে একটা ব্যক্তিত্ব আমাদের সত্তার মাঝে জড়িয়ে আছে, সেটাকে ভুলে গেলে চলবে না। আপনারা দেশ ও জাতির আগামী দিনের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত। আগামী দিনে আপনাদের রেজাল্টের কোয়ালিটি অনুযায়ী উচ্চতর শিক্ষা লাভের আশায় ভালো ভালো প্রতিষ্ঠানে যোগদানের জন্য, এক কথায় চান্স পাওয়ার জন্য ফাইটিং করে যেতে হবে। রেজাল্টের কোয়ালিটি অনুযায়ী, মেধা স্কোর অনুযায়ী এবং মেধা ক্রম অনুযায়ী সবাই সেই প্রত্যাশাই করবেন ভালো যেন প্রতিষ্ঠানে চান্স হয়। আর যারা ফেল করেছেন তাদেরকে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, ব্যর্থতা থাকবেই, কারণ ব্যর্থতা না থাকলে সফলতার পরিমাপ করা যায় না। একটা ব্যর্থতা অনেক কিছু জীবনে শিখিয়ে দেয়। পরীক্ষায় ফেল করা মানেই খারাপ ছাত্র হিসেবে বিবেচিত হওয়া তা নয়। হয়তো ছোটোখাটো কোনো ভুলভ্রান্তির কারণে পরীক্ষায় ফেল করেছেন। সেই ফেল করা ছাত্রদের অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানদেরকে সান্ত্বনা দিন, ভালোভাবে মোটিভেশন দিন এবং পড়ালেখার আরও সুন্দর পরিবেশের সুযোগ তৈরি করে দিন। মনে রাখবেন, এটা সবেমাত্র একটা ছাত্রছাত্রীর জীবনের প্রথম স্টেপ। এই স্টেপের পরে আরও অনেকগুলো স্টেপ রয়েছে। ইন্টারমিডিয়েট স্টেপ রয়েছে, ডিগ্রি স্টেপ রয়েছে, অথবা অনার্স স্টেপ রয়েছে, মাস্টার্স রয়েছে, জেনারেল যে লাইনটাকে বোঝায় আর কি। আজকে যারা উত্তীর্ণ হয়েছে, কেউ হবেন ডাক্তার পড়ালেখার ইচ্ছা, কেউ হবেন প্রকৌশলী, কেউ হবেন প্রশাসনিক দপ্তর, বিভিন্ন উচ্চ স্তরের পড়ালেখার জন্য প্রস্তুতি নেবেন। সব কিছুতেই সর্বোপরি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আবারও অভিনন্দন, আবারও অভিনন্দন।